12 নং ওয়ার্ড বিএনপি নেতা এনামুল হক জিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। এই উৎসব কেবল পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং এর মূল চেতনা হল নিজের অহংকার, স্বার্থপরতা ও ভেতরের পশুবৃত্তিকে বিসর্জন দেওয়া। হজরত ইব্রাহিম আলাইহি সালাম ও হজরত ইসমাইল আলাইহি সালাম এর মহান ত্যাগের স্মৃতিবিজড়িত এই দিনটি আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য এবং মানবজাতির প্রতি সহমর্মিতার। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল পবিত্র ঈদুল আজহা। দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এই উপলক্ষে আপনারা বিভিন্ন যে বজ্র অপসারণ করা হবে, আপনারা নির্দিষ্ট স্থানে বজ্র অপসারণ করবেন। আপনারা নিয়ম অনুসারে কোরবান করবেন। আবারও পবিত্র ঈদের শুরুতে জানিয়ে সবাইকে ঈদ সুন্দর ও সার্থক হোক এই আশা রেখে। আচ্ছা, সবাই তো আগামীতে নির্বাচনের একটা মত প্রকাশ করতেছে, আপনি কি প্রকাশ করবেন কিনা? এই যে নির্বাচনটা হলো যে বাংলাদেশের মধ্যে এমন একটা জিনিস, একটা নোংরা রাজনীতি। এখানে অনেক কেউ দেখতেছি শহরে পাড়ার মধ্যে যে নির্বাচন করবে, যে নির্বাচন শুধু করলে হয় না, যারা যে একটা সমাজের কোনো একদিন সদস্য হইতে পারে নাই, সদস্য হওয়ার যোগ্য নয়, সেরকম লোকও শুনি যে এরা নাকি কাউন্সিলর ইলেকশন করবে। যদি সত্যিকার যদি কাউন্সিলর হয় আমাদের বিএনপির কমিটির মধ্যে, কিন্তু এই লোকেরা যে একটা সদস্য পদ পাবে সেরকম যোগ্য রাখে না। যে বর্তমানে যে কমিটি গঠন করা হচ্ছে এগুলো হলো সব পকেট কমিটি, গ্রুপিং ছাড়া এখানে কোনো কমিটি হয়নি। তো সেই কারণে আজকে দেখেন বাংলাদেশের রাজনীতি এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে মুশির ছেলেও যে আজকে ওই যে কাউন্সিলর করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই কারণে নোংরা রাজনীতি করে কোনো লাভ নাই, রাজনীতিকের দরকারও নাই, কাউন্সিলরও দরকার নাই। ভবিষ্যতে যদি দেশের পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আগামী দিনে যে রাজনীতি করব, যে কাউন্সিলর হিসাবে দাঁড়াবো, যদি পরিস্থিতি ভালো হয়, না হলে এই কাউন্সিলর করলে আপনার এগুলো হলে সব ফালতু জিনিস। আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।